নমস্কার। আজকের অনুষ্ঠানটি একটি আজব অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি আপনাকে অবাক করে দেবে। আপনি আজকের অনুষ্ঠানটি দেখার পর আপনার চিন্তাভাবনা, আপনার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা কিছুটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আজকের অনুষ্ঠানটি অর্থকেন্দ্রিক অনুষ্ঠান। আসলে থাম্বনেল দেখে হয়তো আপনি বুঝেই গেছেন যে আমি লিখেছিলাম থাম্বনেলের মধ্যে, আপনার হাতের মধ্যেই রয়েছে অর্থের খাজানা। খাজানা তো কথাটা শুনেছেন, সেই আলিফ লায়লা যুগ সিরিয়াল থেকে আমরা পেয়েছিলাম। খুল যা সিম সিম খাজানা প্রচুর। আপনার হাতের মধ্যেই রয়েছে অর্থের খজানা। শুধু খাজানাটাকে খোলার মন্ত্র চাই, খাজানাটাকে খোলার জন্য চাবি চাই। তো আজকের অনুষ্ঠানটিকে দেখুন, খুব রসবোধ জনিত একটি থাম্বনেল হলেও অনুষ্ঠানটি খুব কাজের অনুষ্ঠান। তাহলে আপনি বলবেন যে আমার হাতের মধ্যেই রয়েছে অর্থের খজানা আর আমি জানি না। হ্যাঁ, সত্যি অর্থের খজানা রয়েছে, আপনি জানেন না। কিভাবে, ব্যাপারটাকে বলছি। দেখুন, অর্থের সঙ্গে কিন্তু আমরা সবাই জানি যে শুক্র গ্রহটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি গ্রহ অর্থ দেয়, কিন্তু বৃহস্পতি গ্রহ অর্থ দেয় যেই অর্থটা আপনার জীবনে উপার্জন করলেন কিন্তু খরচা হয়ে যাবে আপনার পরিবারের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য, সেই অর্থটাকে কন্ট্রোল করছে বৃহস্পতি। আর যেই অর্থটা আপনার হাতে এসছে কিন্তু আপনার শখের জন্য খরচা হবে, কর্তব্য নয়, শখের জন্য, বিলাসিতার জন্য, সেই অর্থটা কন্ট্রোল করে শুক্র। এবং এই অর্থটাই কিন্তু বেশিরভাগ মানুষ চায় যে আমি একটা এমন অর্থ উপার্জন করব যাতে আমি আমার মনের শখগুলোকে পূরণ করতে পারি। আর এই মনের শখগুলো পূরণ করতে গেলে পারে শুক্রদেবের কৃপা থাকাটা অত্যন্ত জরুরি। তাই আজকে আমি একটি প্রয়োগ বিধি বলবো। এই প্রয়োগটি কিন্তু আপনাকে দুর্দান্ত লাভ দেবে, আপনার মনস্কামনাগুলো, আপনার মনের ইচ্ছাগুলো, মনের শখগুলোকে কিন্তু অবভিয়াসলি পূরণ করে দেবে। তাহলে কি করবেন, ব্যাপারটাকে ভালো করে বুঝুন। আপনি শুধুমাত্র একটি কাজ করবেন, একটি কাজ করে আপনি রেজাল্টটাকে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? অবশ্যই খুব ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে আপনি করে দেখুন, তারপরে আপনি রেজাল্টটাকে দেখে আপনি বলবেন। আমি কি বললাম? আপনার হাতের মধ্যেই রয়েছে অর্থের খজানা। তাহলে আমার ডান হাতকে অবশ্যই নেবেন। ডান হাত অবশ্যই নিলেন। অনেক মেয়েরা, একটা কথা বলতে ভুলে গেলাম, অনেক মেয়েরাও কিন্তু অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। বহু মেয়ে রয়েছে কাজকর্ম করে, বহু মেয়ে রয়েছে উপার্জন করে, কিন্তু খরচা হয়ে যায় বিভিন্ন কারণে। তারাও চায় যে আমিও দুটো পয়সা যেন বেশি উপার্জন করে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। তাহলে তারাও এই উপায়টি করতে পারেন। আবার অনেক মেয়ে আছে হয়তো কোনো কাজকর্ম করে না, কিন্তু অন্য কোনো দিক থেকে তারা কিন্তু কিছু না কিছু উপার্জন করে। তাই যে সমস্ত মহিলা, যে সমস্ত পুরুষ কোনো না কোনোভাবে অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত, সেটা গরিব মানুষ হোক, সেটা বড়লোক হোক, প্রত্যেকেই উপায়টি করতে পারে। এবং এই উপায়টি আপনার জীবনের দিশাকে ঘুরিয়ে দেবে। এই উপায়টি আপনার জন্মছককে ছাপিয়ে কাজ করে, দেখবেন। উপায়টি কি? উপায়টি হচ্ছে আপনি শুধুমাত্র আপনার হাতের মধ্যে, ডান হাতের মধ্যে বুড়ো আঙুলটাকে অবশ্যই নেবেন। বুড়ো আঙুলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বুড়ো আঙুলের এই যে থাম, এটার পরে একটা গাঁট রয়েছে এরকম দাগ দেওয়া, তারপরে আর একটা দাগ দেওয়া রয়েছে এরকম, আর তারপরে তলাটা। তাহলে চারটে ভাগ রয়েছে প্রত্যেকটি আঙুলের মতো। তখন আপনি কি করবেন, এই যে এই আঙুলের যে প্রথম যে গাঁটটা, অর্থাৎ বুড়ো আঙুলের এই যে ওপর একটা গাঁট আছে দেখুন এখানটায়, এই গাঁটটা থেকে এই যে তলা, বুঝতে পারছেন নিশ্চয়ই, এই যে তলা, এই গাঁটটা থেকে এই তলাটা অবধি আপনি কি করবেন, হলুদ মাখিয়ে দিন। পুরো হলুদ মাখিয়ে দিন। এটা কাঁচা হলুদ লাগাবেন, কিন্তু পুরো কাঁচা হলুদ লাগিয়ে দিন। এটা কবে করবেন? শুক্রবার দিনকে, বৃহস্পতিবার দিনকে করবেন। এবং কাঁচা হলুদ লাগিয়ে দিয়ে এই যে তলাটা রয়েছে বুড়ো আঙুলের একদম তলা, যেটা আমাদের হাতের চেটোর সঙ্গে লাগোয়া, সেইখানটায় তিনটে সাদা সাদা টিপ দিন। সাদা সাদা টিপ তিনটে। এই টিপটা আপনি কিন্তু চন্দন দিয়ে দিতে পারেন, এবং এই টিপটা কিন্তু আপনি দই দিয়ে দিতে পারেন। ঠিক আছে? সাদা সাদা তিনটে টিপ দিয়ে দেবেন। টিপ দেওয়ার পরে আপনি শুধুমাত্র এইখানটাকে এরকম করে ধরবেন। সাদা সাদা যে টিপটা মেরেছেন, টিপটার এখানটা এরকম ধরবেন, একটু শুকিয়ে যেতে দেবেন, ধরবেন। টিপটা যদি একটু মুছে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, ধরবেন। ধরে আপনি ওই শুক্রের বীজ মন্ত্রটা খালি বলবেন, ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এই মন্ত্রটা খালি আপনি বলুন। এই মন্ত্রটা কতবার বলবেন? এই মন্ত্রটাকে দেখুন, আমি মন্ত্র বলার সময় একটি কথা
আমি বলি অনেক সময় যে 108 বা এরকম কিছু বলি না, আমি বলি 5টা মিনিট আপনি খালি বলবেন, 5টা মিনিট আপনি খালি বলবেন, বলার পর আপনি ছেড়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনি দেখবেন আপনার আস্তে আস্তে করে আর্থিক উপার্জন বৃদ্ধি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আপনি ভালো অর্থ উপার্জন করতে চলে যাচ্ছেন। আপনি যদি অর্থ সেভাবে উপার্জন, এটা যদি কোনো বেকার ছেলে করে তাহলে তারও কিন্তু কাজকর্ম বা অর্থ উপার্জনের একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যাবে। এবং এই উপায়টি করলেন, হয়ে গেল, বৃহস্পতিবার দিনকে করলেন। এবারে এই উপায়টি কি করে, প্রত্যেক দিন সকালবেলা এখানটা কিচ্ছু লাগাতে হবে না, খালি ধরবেন আঙুল দিয়ে, ওং দ্রাং দ্রিং দ্রংস শুক্রায় নমঃ, এটা খালি 10 বার বলে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। ঘুম থেকে উঠে বুড়ো আঙুলের এখানে ধরবেন, ধরে ওং দ্রাং দ্রিং দ্রংস শুক্রায় নমঃ, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। আপনার অর্থ যাতে বেশি বেশি উপার্জন হয় তার জন্য এইটুখানি সময় দিতেই পারেন আপনি, আপনি এটা করুন। করার পর আপনি দেখুন ধীরে 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 আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে, এবং আস্তে আস্তে করে আপনি কিন্তু আপনার যে মনস্কামনাগুলো পূর্ণ করতে চাইছেন, যেটা শখ আহ্লাদগুলো পূর্ণ করতে চাইছেন, 100% আপনার শখ আহ্লাদগুলো কিন্তু পূর্ণ হবে আস্তে আস্তে করে। তবে এটা করেই যাবেন, যত বেশি করবেন তত বেশি বেশি লাভ পাবেন। এটা করুন আপনি, এবং করার পর আপনি দেখুন যে টোটকা আসলে কাজ করে কিনা। ভালো টোটকা হলে ভালো কাজ করবেই করবে, তবে টোটকাটি ভালো হতে হবে। যাই হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক ভালো ভালো টোটকা, এর থেকেও ভালো ভালো টোটকা নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য